হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই কামিকা একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, একবার শ্রী নারদ মুনি ব্রহ্মাজিকে এই কামিকা একাদশীর কথা তিনি জিজ্ঞাসা করছেন। তখন ব্রহ্মা বললেন যে এই কামিকা একাদশী অত্যন্ত প্রসিদ্ধা এবং এই একাদশী কেবলমাত্র মহাত্ম শ্রবণ করলেই বাজপেয়ীর যজ্ঞে ফল লাভ। তাহলে ভেবে দেখুন, শ্রবণে যদি এত ফল, তাহলে এই একাদশী ব্রত পালন করলে না জানে কত ফল আমরা লাভ করব। এবং এই একাদশী পালন করলে পুষ্কর, গঙ্গা, বারাণসী, কুরুক্ষেত্র, এই যত তীর্থ স্থল রয়েছে সকল তীর্থ দর্শনের ফল লাভ হয় কেবল এই কামিকা একাদশী পালন করলে। এখানেও শেষ নয়, সমস্ত রকমের পাপ ক্ষয় হয়। তারপর দুগ্ধবতী গাভী দান করলে যে ফল লাভ হয়, সেই ফল পাওয়া যায় এই কামিকা একাদশী ব্রত পালন করলে। এবং রাত্রিতে এই হরিবাসরেতে যে রাত্রি জাগরণ করে, তার জীবনে কখনো কোনো দুঃখ আসে না। এরপর শ্রী ব্রহ্মা তুলসীর মহিমা কিছু কীর্তন করলেন। তাই শ্রী তুলসী মহারানী হচ্ছে কেশবপ্রিয়া। বলা হয় যে তুলসী দেবী দর্শন করলে অশেষ কৃপা লাভ হয়, অশেষ পুণ্য লাভ হয়, তাতে জল সিঞ্চন করলে সুফল। এখানেও শেষ নয়, আর কেউ যদি এই কামিকা একাদশীর দিন শ্রী হরির চরণে তুলসী দল অর্পণ করে বা তুলসী মঞ্জরি অর্পণ করে, তার যে কত সুফল সেটা কেউ বর্ণনাও করতে পারে না। এবং আমি আমার প্রতিটি ভিডিওতে বলি যে ভক্তির পথে আগাবার জন্য প্রথমত তুলসীর ধারণ, দ্বিতীয় হচ্ছে তুলসীর সেবন এবং তৃতীয় হচ্ছে একাদশী ব্রত পালন। তো আমাদেরকে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে হলে আমাদেরকে প্রথমত তুলসী দেবীর শরণ গ্রহণ করতে হবে, তুলসী দেবীকে আমাদেরকে সেবা করতে হবে। কারণ তুলসী মহারানীকে স্পর্শ করলে যখন আমাদের দেহ পবিত্র হয়, তুলসী দেবীকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায়। তো যদি প্রতিদিন আমরা তুলসী দেবীর গোড়ায় জল দান করি, তার কাছে যমদূত আসতেও ভয় করে। তাহলে বুঝতে পারছেন যে তুলসী মহারানীর এখানে কত মাহাত্ম্য। এবং যারা এই একাদশী নিষ্ঠার সহিত পালন করেন এবং তার মাহাত্ম্য শ্রবণ কীর্তন করেন, তারা হচ্ছে যে বিষ্ণু লোকংশ গচ্ছতি, তারা বিষ্ণু লোকেতে যাবার সুবর্ণ সুযোগ লাভ করে। তাই এই হচ্ছে কামিকা একাদশীর মাহাত্ম্য কথা। তাই আমাদের সবাইকে ভক্তির পথে দৃঢ় থাকার জন্য, ভক্তিপথে আগানোর জন্য তো সরল এবং ভগবানের অতি প্রিয় সাধন হচ্ছে একাদশী ব্রত। তাই সমস্ত ভক্তবৃন্দর কাছে নিবেদন যেন একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে ভক্তি এবং সেবা লাভ করুন। ধন্যবাদ।